18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ফলাফলে তারা যে পরিমাণ দুর্নীতি করেছে সব দুর্নীতিকে রেকর্ড করে ফেলেছে। আমাদেরকে শুধুমাত্র ভাইভাতে অল্প সময় রেখে আমাদেরকে ভাইভাতে বিদায় দিয়েছে। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে ফেল করে দিয়েছে 23,000। যেখানে 40% নাম্বার পেলে পাস করা যায় সেখানে আমাদের 60% মার্কস সার্টিফিকেটেই ছিল। তারপর আমরা ফেল করলাম কেন, এটা আমরা জানতে চাই। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ফলাফলে তারা যে পরিমাণ দুর্নীতি করেছে সব দুর্নীতিকে রেকর্ড করে ফেলেছে এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে 18তম ভাইভা ফলাফলে আমরা লক্ষ্য করেছি বুয়েট, চুয়েট, কুয়েট থেকে পড়াশোনা করা ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে এরকম ছাত্রদেরকে তারা ভাইভাতে সরাসরি ফেল করাইছে। তারা উদ্দেশ্যমূলকভাবে 90% প্লাস নাম্বার পাওয়া ক্যান্ডিডেটকে ফেল করাইছে, যা আমরা এটা কখনো মেনে নিতে পারি না। এবং আমরা দেখেছি যারা সর্বোচ্চ মেধাবী, বাংলাদেশের মেধা ধ্বংস করার জন্য এনটিআরসি এরা নতুন প্রসেস সৃষ্টি করতেছে, যে কারণে আজকে আমরা এখন এনটিআরসি ভাইভা দিয়ে যে আমরা শিক্ষকতার স্বপ্ন পূরণ করব আমরা সেটি পারতেছি না। আমরা সামনে ভয় পাইতেছি, পরবর্তীতে ভাইভাতে গেলে মেধাবী ভালো পরীক্ষা দিলে দেখা গেছে আমার পরবর্তীতেও ফেল করাই দিবে। অর্থাৎ তারা বেছে যারা 90+ মার্ক পাবে তাদেরকেই ফেল করাইতেছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি এনটিআরসি এর বিভিন্ন বিষয়ে তারা দুর্নীতি করে। বিশেষ করে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে জাল সনদের সাথেও যুক্ত রয়েছে বলে এর আগেও আমরা দেখতে পাচ্ছি। বিশ্বাস না করলে আপনারা অ্যানালাইসিস করেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যান, কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেছে। তারা টাকা দিয়ে মেধাহীন ক্যান্ডিডেটদেরকে শিক্ষক বানাইতেছে এবং দেশটাকে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতেছে। আমাদের দেশকে শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলার জন্য অবশ্যই আমরা যারা মেধাবী রয়েছি তাদের কথাগুলি অ্যানালাইসিস করে আজকে এগুলি প্রকাশ করতে হবে এবং সকলকে জানিয়ে দিতে হবে দেশবাসীকে। আমরা বাংলাদেশকে একটি শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই আমরা মেধাবীদেরকে এগিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি আমাদের যে ভাইভা ফলাফল এটা আবার অ্যানালাইসিস করে দেখতে হবে, তা না হলে আমরা এটা মানি না। 18তম ভাইভা ফলাফল তারা সরাসরি মেধাবীদেরকে বাদ ফলাইছে এবং এখানে যাদের বয়স 35+ হয়েছে এখানে তারা এই সার্কুলারটি 2 বছর আগে দিয়েছিল, তো তখন কিন্তু তাদের বয়স 33 ছিল, এখন 35 হয়ে গেছে। দেখে তারা কোনো নোটিশ ছাড়াই তাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে, নোটিশ ছাড়াই কেন তারা বঞ্চিত হইলো, এটার কারণ কি? এটা তারা একটা নোটিশ তো আগে দিতে পারতো অ্যাটলিস্ট, যে যাদের বয়স পার হয়ে গেছে তোমরা ভাইভা দিতে আইসো না। তারা দেশের বাইরে থেকে এত পরিশ্রম কইরা, আমার বেকার ভাইয়েরা তারা অনেক পরিশ্রম কইরা তাদের পকেটে ঠিকমতো টাকা পয়সাও থাকে না, কারণ বেকারদের দুঃখ এটা সবাই বুঝে না। বেকারত্ব লাইফ যারা পার করছে তারা বুঝে, সেক্ষেত্রে এটা কিন্তু তাদের বোঝা উচিত ছিল। এনটিআরসিতে যারা বসে আছে আমার মনে হয় তাদের কোনো যোগ্যতাই রাখে না তারা শিক্ষক পেশাদের ভাইভা নেওয়া, কারণ তাদের এনটিআরসি যাদেরকে ভাইভা নিতে ডাকছে তাদের কোনো যোগ্যতাই নাই। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা এসে তদন্ত করেন, তদন্ত করে দেখেন, দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে মেধা শূন্য করার জন্য। আমরা ভালোভাবে পরীক্ষা দিয়েছিলাম, আমাদেরকে শুধুমাত্র ভাইভাতে অল্প সময় রেখে আমাদেরকে ভাইভাতে বিদায় দিয়েছে। আমাদের যথেষ্ট কাগজপত্র ঠিক আছে, আমাদের ভাইভা পরীক্ষা ভালো হয়েছে, এত সত্ত্বেও আমরা সরাসরি জুলাই অভ্যর্থনে আমরা জড়িত ছিলাম বিদায়ী এই স্বৈরাচার এনটিআরসি সরকার, এই এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে ভাইভাতে ফেল ফালিয়েছে। তারা কি বলে আমাদের নাকি 35+ হয়েছে, আমরা নাকি চাকরি করতে পারবো না। আমাদের কথা হচ্ছে আমাদের সনদ চাই, আমরা এই সনদ দিয়ে প্রয়োজনে অন্য যে কোনো প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে পারবো। এই যে বৈষম্য করা হয়েছে এই জন্য কি আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি? অবশ্যই আমরা স্বাধীন করে নেই। আমাদের দাবি হচ্ছে আমরা যারা ভাইভাতে পাশ করেছি, আমরা যারা ভাইভাতে অংশগ্রহণ করেছি তাদেরকে সনদ দিয়ে আমাদের যে সমস্যাটা সমাধান করতে হইব। ধন্যবাদ। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে ফেল করে দিয়েছে 23,000, যেটা এর আগে কখনো এনটিআরসি করে নাই। আপনারা যদি এর আগে বিশ্লেষণ করেন ফলাফল তাহলে দেখবেন যে 2013তম থেকে 17তম ভাইভা যারা দিয়েছিল তারাই ফেল করেছে, যারা শুধু অনুপস্থিত ছিল এবং যাদের সার্টিফিকেটের সমস্যা ছিল সেই হিসেবে তাদের পার্সেন্টেজ ছিল 96-97 পর্যন্ত। কিন্তু এনটিআরসি 2025 সালে যে 18তম নিবন্ধনের ফাইনাল ভাইভার রেজাল্ট পাবলিশ করে সেখানে ভাইভার রেজাল্ট এসেছে 72%। তাহলে আমাদের সাথে এই বৈষম্যটা কেন? ওনারা কি চাচ্ছে যে আমরা এই যে বর্তমান যে সরকার ওনাদের সাথে ইচ্ছে করে আমাদের একটা ক্লাশ বাঁধাইতে, যাতে যে বর্তমান পরিস্থিতিকে আরও উত্তেজিত করার জন্য? এছাড়া ওনাদের অন্য কোনো উদ্দেশ্য আমরা দেখতেছি না। আমরা কি অন্যায় করেছি? 13 থেকে 17তম যারা ভাইভা দিয়েছে তাদের সাথে কোনো বৈষম্য নাই,
তারা এনটিআরসি যে ভাইবা রুলস এটা মেনেই এতদিন রেজাল্ট দিয়েছে, অথচ 18তম তো এসে ওনারা 23,000 ফেল করায় দিলেন, 96% থেকে 72% নিয়ে আসলেন ফলাফল। আমরা তাহলে কেন এই বৈষম্যটা কেন? এটা এনটিআরসিকে জবাবদিহি করতে হবে। আমাদের ইতোপূর্বের নিবন্ধনগুলোতে কখনোই ভাইবার নাম্বার চাকরিতে যোগ হয়নি। গণবিজ্ঞপ্তিতে রিটার্নের নাম্বারের বেসিসে আমরা চাকরি পেয়েছি, বা যারা চাকরি করছে তারা চাকরি পেয়েছে। সেখানে ভাইবাই কিসের ভিত্তিতে এনটিআরসি ফেল দিল এটা জানা এই নিবন্ধনধারীদের অধিকার। কাউকে কোনো বোর্ডে জিজ্ঞেস করেছে আপনার নাম কি, কোনো বোর্ডে জিজ্ঞেস করেছে আপনার ঠিকানা কোথায়, কোনো বোর্ডে জিজ্ঞেস করেছে আপনার মেজর সাবজেক্ট কি। তো এইসব জিজ্ঞেস করে এইসবের উত্তর না দিতে পারা কেউই 100 মার্কের প্রিলি 100 মার্কের রিটেন পাস করে ভাইবা পর্যন্ত যায়নি। তাহলে কিসের ভিত্তিতে এনটিআরসি ফেল দিল এটা জানা প্রতিটা নিবন্ধনধারী বা যারা নিবন্ধন সনদের জন্য অ্যাপ্লাই করেছে তাদের অধিকার। আমরা এইটুকু জানতে চাই। যেখানে 40% নাম্বার পেলে পাস করা যায় সেখানে আমাদের 60% মার্কস সার্টিফিকেটেই ছিল, তারপর আমরা ফেল করলাম কেন এটা আমরা জানতে চাই।